প্রথমে এই ভিডিওটা দেখুন, একটি নর্মাল ভিডিও। এই ভিডিওটাকে আমি এডিট করে আমি 4K ভিডিওটি বানিয়ে ফেলবো। তো এখন আপনারা এই ভিডিওটি দেখুন, 4K বানিয়ে ফেলেছি এই ভিডিওটা এডিট করে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম ভিডিও এডিট করতে পারবেন টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। তো কীভাবে এরকম 4K ভিডিও এডিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, চলুন এই বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিব। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আরও একটি কথা, আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। প্রথমেই চলে যাবেন আপনার এখান থেকে আপনার ফোনে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনার উপরে পাবেন সার্চ বক্স নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তাই আমি এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেখে দিবেন ব্লার নামে একটা অপশন রেখে দিবেন, BLURR। ঠিক আছে, এখান থেকে লিখে তারপর সার্চ করে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশন লোগোটি আগে ভালো করে দেখে রাখুন, এই হলো অ্যাপ্লিকেশনের লোগো। ঠিক আছে, তারপর আমি এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসি। আচ্ছা, এই অ্যাপসটা দেখে তারপর ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেই। তো অলরেডি কিন্তু আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা, আমরা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করব। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে পাবেন আপনারা স্কিপ নামে একটা অপশন, এখান থেকে স্কিপের অপশন উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিই। দেওয়ার পর এখান থেকে পুনরায় আবার পাবেন আপনারা এখান থেকে উপরে ক্রস বাটন নামে একটা অপশন, এখান থেকে এই অপশন উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আরেকটি অপশন, এখান থেকে সরাসরি গেট স্টার্ট এই অপশনের উপর ক্লিক করবেন। স্টার্ট এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করি। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি এখান থেকে অপশন এসেছে। আপনি কোন সাইটে ভিডিওটা আপলোড করবেন, এখান থেকে আছে ইউটিউব আছে, টিকটক আছে এবং আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে এখান থেকে সব আছে। এখন আপনি যে স্টাইলে ভিডিওটা আপলোড করবেন, যেই এডিট করবেন সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু টিকটকের জন্য ভিডিও আপলোড করবো, তো আমি এখান থেকে 2 নাম্বার যে টিকটক যে অপশনটা আছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিই। তো আমি এখান থেকে এই অপশনে সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও কোয়ালিটি কত হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার 480 আছে এবং 720 আছে। তো আমি এখান থেকে বলবো হাই কোয়ালিটিটা করবেন, সেটা হলো 1080। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো 1080। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নিচে কিন্তু আর একটা অপশন আছে, এখানে এই দেখুন ভিডিও অ্যান্ড ফটো। তো আপনি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিই। তারপর এখান থেকে অ্যালো আছে উপর একটা অ্যালো দিয়ে দিবেন, আবার অ্যালো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারি শো হয়ে গেছে, যে ভিডিওটা এডিট করবেন সেটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু এই ভিডিওটা এডিট করবো এটা ক্লিক করে দিই। তো এই ভিডিওটা ক্লিক করে দিলাম। এই ভিডিওটা আমি এইচডি করবো, সেই জন্য আমি এই ভিডিওটা এখান থেকে ক্লিক করলাম। তো এখানে দেখুন প্রসেসিং হইতেছে, কিন্তু আমার এখান থেকে ভিডিওটা অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে পুনরায় আবার এই অপশনের উপর ক্লিক করব। এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিই। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এখান থেকে এদের FX নামে একটা অপশন, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিই। অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমরা এখানে ইন্টারনেটটা একটু স্লো, সেই জন্য একটু লেট হইতেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সেই ইফেক্টগুলি এখান থেকে এসে পড়ছে। তো সবচেয়ে ট্রেন্ডিংয়ে যেটা সবচেয়ে ভালো সেটা হলে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই দেখুন HDR, এখান থেকে এটা ক্লিক করবেন। দেখুন ফ্রি লেখা আছে HDR, এখানে এটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে পুনরায় আবারও এখানে ক্লিক করব। পুনরায় এখানে আবারও ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ার চলে এসেছে। তো আমরা এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের আপনার উপর দেখতে পাবেন আরেকটা অপশন সাইডে, এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবে, এটাকে পুরো ভিডিওটা টেনে দিবেন। তো আমি এখান থেকে পুরো ভিডিওটা টেনে দিই। এখান থেকে ক্লিক করে ধরে তারপর পুরো ভিডিও করে দিবেন এটা। তো আমি এখান থেকে পুরো ভিডিওটা এখন তো টেনে নিই এটা। এখান থেকে আমার এটা পুরো ভিডিও নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে ভিডিওটা প্লে করি। প্লে করার পর দেখতে পাচ্ছি আমার এখান থেকে ভিডিওটা কিন্তু এইচডি হয়ে গেছে, ভিডিওটা কিন্তু অন্যরকম একটা রূপ চলে এসেছে। তো আমি এখান থেকে ভিডিওটা স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পর আমি এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এখান থেকে অ্যাড মিউজিক নামে একটা অপশন, আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন আপনার পছন্দের মতন। তো আমি এটা দেখাচ্ছি না, কারণ ভিডিওতে সমস্যা হতে পারে। তারপর এখান থেকে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটন দিয়ে একটা বের হয়ে আসি। আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সেভ করার একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই অপশন উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেভ করার জন্য এটাতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হইতেছে। তো এটা 100% হয়ে গেলে ভিডিওটা আমার গ্যালারিতে চলে যাবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করে নেই। এই দেখুন এখন কিন্তু আমি চাইলে কিন্তু ভিডিওটা এখান থেকে শেয়ারও করতে পারবো। তো আমি এখান থেকে শেয়ার করবো না, আমি এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে আসি।
হোম বাটনতে বেরিয়ে আসার পর আমি এখান থেকে আমার ফোনে গ্যালারিতে চলে যাবো। আবার গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করব। তারপর দেখতে পাবেন এই দেখুন এটা হচ্ছে ভিডিওটা যেটা এডিট করছে, এটা হচ্ছে আগের নর্মাল ভিডিওটা। কত পার্থক্য ভিডিওর মধ্যে। তো এই ছিল আমার আজকে নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আপনারা কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি সেটাও ভিডিও বানাবো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।